তুমি যতই ভালো হও না কেন কখনোই সবার কাছে প্রিয় হতে পারবে না। মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না। যদিও কিছু সংখ্যক লোক ভালো বলে, তবুও এদের সংখ্যা খুবই কম। মানুষের কাছে ভালো সাজবার কোনো দরকার নেই সামান্য কৃতজ্ঞতা প্রাপ্তির আকাঙ্ক্ষাও। বিশ্বাস করুন, আল্লাহর কাছে আর নিজের কাছে নিজের সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি, তা পৃথিবীতে আর কোথাও নেই। আর এই শান্তিটা কেউ কাউকে কখনো বলে বোঝাতে পারে না। নিজে থেকে এক ধরনের ভালো লাগা তৈরি হয়। মনে হয় যে পৃথিবীর সুখী মানুষের মধ্যে একজন। আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ব্লগটি আমি খুবই সকাল থেকে শুরু করেছি। সকাল এখন 6:30 থেকে 7টার মতো বাজে। শ্রেষ্ঠ পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর শ্রেষ্ঠ পরীক্ষা শুরু হলেই আমার ব্যস্ততা শুরু হয়ে যায়, কেননা একা হাতেই সব কিছু করতে হয়। ওকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পড়াশোনায় বসানো, তারপর ঠিকঠাক মতো খাবার খাওয়ানো, ঠিকঠাক মতো ঘুম পাড়ানো, সব কিছু একা হাতেই করতে হয়। সেজন্য একটু ব্যস্ত হয়ে পড়ি আর কি। যাই হোক, ঘুম থেকে উঠেই শ্রেষ্ঠর জন্য নাস্তা রেডি করার জন্য চলে এসেছি। আর পরীক্ষার সময় আমি সব সময় চেষ্টা করি নরম জাতীয় খাবার খাওয়ানোর জন্য, কেননা শ্রেষ্ঠ এত সকালবেলা নাস্তা করে না, আর এত সকালে কিছু খেতেও পারে না। সেই জন্য চেষ্টা করি একটু লিকুইড জাতীয় খাবার, যাতে করে ও যেন গিলতে পারে, পেটটা একটু ভরা থাকে। কারণ খালি পেটে পরীক্ষা দেওয়া কিন্তু মোটে যায় না, আর মেজাজটাও ঠিক থাকে না। সেজন্য চেষ্টা করি অন্তত পুষ্টিকর খাবার দেওয়ার জন্য, যাতে করে পেটটাও ভরা থাকে আর পুষ্টিটাও একটু পায়। সেজন্য বেশিরভাগ সময় আমি ওটস দেই, তারপরে জাউ ক্ষীর বানিয়ে দেই, তারপরে দুধ রুটি দেই, কিংবা দুধ ভাত দেই, নয়তো রুটি ডিমও দেই অনেক সময়। যাই হোক, আজকে ওর জন্য জাউ ক্ষীর রান্না করছি। পোলাওর চাল ধুয়ে পাতিলের মধ্যে বেশি করে পানি দিয়ে তারপরে অল্প পরিমাণে একটু লবণ দিই আমি, কারণ যেহেতু আমি জাউ ক্ষীরে চিনি ব্যবহার করব, সেহেতু একটু লবণ দিলে এটা স্যালাইনের মতো কাজ করে আর কি, মানে এনার্জি পায়। কারণ চিনি আর লবণের সাথে থাকলে এনার্জি পাওয়া যায় খাদ্যে। তারপর যদি আইসক্রিম থাকে ঘরে, একটু আইসক্রিমও দিয়ে দিই, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে, খাবারটা খুব টেস্টি হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার লক্ষ্মী সোনা চাঁদের কড়াটা কত সুন্দর করে খাবার খাচ্ছে। আর ও একা একাই রেডি হয়ে যায়। ও অনেক আগে থেকে একা একা রেডি হতে পারে। যাই হোক, গত 3 দিন ধরে খুব বৃষ্টি শুরু হয়েছে। রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, খুবই টেনশনে পড়েছিলাম। আর আল্লাহর কাছে দোয়া করেছি যাতে করে সকাল টাইমটা অন্তত একটু বৃষ্টিটা যেন না থাকে, কারণ এখানে বৃষ্টি হলে যানবাহনের খুবই সমস্যা হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন মা ছেলে অলরেডি বেরিয়ে পড়েছি। বৃষ্টি আর জোরো বাতাসে কত পাতা পড়ে আছে রাস্তাঘাটে। আর সকাল থেকে তেমন একটা বৃষ্টি হয়নি। ভোরবেলা একটু বৃষ্টি হয়েছে, তারপর আর বৃষ্টি হয়নি। যাই হোক, আমরা আজকে কিন্তু রিক্সা ধরিনি, আজকে আমরা হ্যালো বাইকে যাচ্ছি। কেননা রিক্সায় গেলে হয়তো আমরা ভিজে যেতে পারি, সেজন্য আমরা আজকে হ্যালো বাইকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ছেলে আর মা দুজনে গল্প করতে করতে চলে যাচ্ছি। আর এই তো আমরা প্রায় স্কুলের সামনে চলে এসেছি। হ্যালো বাইকে আসলে কি রোডের ওপারে নামিয়ে দেয়, রোডটা পার হতে হয়। যাই হোক, আমরা রোড পার হয়ে স্কুলে চলে এসেছি। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ ক্লাসরুমের দিকে যাচ্ছে, ওর ব্যাগ চেকিং করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন সব পরীক্ষার্থীরা স্কুলের ভিতরে ঢুকে যাচ্ছে, সাথে গার্জেনরাও আছে। আর দেখতে পাচ্ছেন যে ওর স্কুলের সামনের এরিয়া, বৃষ্টির কারণে গাছগুলো আরো বেশি সতেজ লাগছিল, আর সাদা ফুলগুলো ফুটেছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ। দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে।
গত কয়েকদিন আগে প্রচুর গরম ছিল, আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি হবার কারণে প্রকৃতিটা খুবই ঠান্ডা হয়েছে, জনজীবন একটা স্বস্তি ফিরে এসেছে। যাই হোক, শ্রেষ্ঠকে স্কুলে দিয়ে চলে এসেছি বাসায়, কিছুক্ষণ রেস্ট করেছি, এখন কাজে লেগে পড়েছি। আজকে একটু দ্রুততার সাথে কাজ করতে হচ্ছে, কেননা শ্রেষ্ঠকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে, পরীক্ষা শেষ হয়ে যাবে। আর সকাল থেকেই শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠর বাবা বলছিল যে আজকে ওরা খিচুড়ি খাবে, সেজন্য যাবার সময় হচ্ছে মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছি, যাতে করে আমি স্কুল থেকে এসে রান্না করে আবার স্কুলে যেতে পারি। যাই হোক, এখন সে খালা চলে এসেছে, এসে মুরগির মাংস কেটে ধুয়ে দিয়েছে। আমি এখন রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে কড়াইটা নিয়েছি, কড়াইয়ের মধ্যে হচ্ছে কিছু পরিমাণ তেল নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা ভেজে তার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ 1 চামচের একটু বেশিই দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি, সেজন্য। যাই হোক, আমি হচ্ছে আদা আর পেঁয়াজটা কষিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে সব মশলাগুলো একসাথে দিয়ে নিয়েছি। 1 চামচ 1.5 চামচের মতো মরিচ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, আর হচ্ছে 1 চামচ ধনিয়া দিয়েছি, আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে আমি এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মুরগি কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন ঝোল দিয়ে দিব। আর আমি খুবই তাড়াহুড়া করছিলাম, কেননা শ্রেষ্ঠকে আবার আনতে যেতে হবে, সেজন্য একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম। খালার মতো খালা কাজ করছিল, আর আমার মতো আমি রান্না বান্নার কাজটা করে নিচ্ছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। যাই হোক, আমি ঝোল দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হতে থাকবে। আর আমি এর মধ্যে হচ্ছে খিচুড়ি চাল ডাল ধুয়ে নিয়েছি ভালো করে, রাইস কুকারে আমি বসিয়ে দেব খিচুড়ি। সবসময় আমি খিচুড়ি রাইস কুকারে রান্না করি। এখানে আমি 1 পটের একটু বেশি, 1.5 পটের মতো চাল, 1.5 পটের মতো চাল ডাল মিলিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে আমি মোটা চাল, মানে আমনের চাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব। আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে চালগুলো ভালো করে এখন মাখিয়ে নিব। মাঝখানে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম লবণ দিতে, তারপরে হচ্ছে মাখানোর পরে মনে হয়েছে যে আমি তো লবণ মনে হয় দেইনি। যাই হোক, অল্প করে লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে 1.5 পট চাল দিয়েছি, সেজন্য আমি এখানে 3 পট পানি দেব, একটু বেশি করে পানি দেব। এতে পানি দিলে হচ্ছে খিচুড়িটা একটু নরম হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একদম পাতলা হবে না, আর একদম শক্তও হবে না। এই তো আমি 3 পট পানি দিয়ে নিয়েছি। 3 পট বলতে আদা সেরের যে কৌটাগুলো আছে, সে আদা সেরের কৌটার 3 পট পানি দিয়েছি, তার মানে 1 কেজি 1.5 কেজি মতো পানি দিয়েছি আমি এখানে, যেহেতু চালটা অনেক মোটা আমনের চাল। যাই হোক, আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরা আরও কিছু কাজ করে আমি এখন চলে যাচ্ছি শ্রেষ্ঠ স্কুলে। বাইরের ওয়েদারটা খুবই থমথমে লাগছে, যে কোনো সময়ই বৃষ্টি হতে পারে। আর যাওয়ার পথেই হচ্ছে আমি শ্রেষ্ঠর জন্য হচ্ছে একটু চিকেন বল আর হচ্ছে একটা ললিপপ আছে, চিকেন ললিপপ, সেটাই নিয়ে যাচ্ছি। কারণ ও সকালবেলা সে 8টার সময় খেয়েছে নাস্তার, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। নিয়ে যাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আর দাঁড়াতে পারবো না, একদম ওকে নিয়ে বাসায় চলে যাব। আর এই দেখতে পাচ্ছেন আমার শ্রেষ্ঠর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আমি রিক্সায় চলে এসেছিলাম, আসার মাঝপথে দেখলাম বৃষ্টি হচ্ছে, তখন রিক্সাটা ছেড়ে দিয়ে আমি হচ্ছে শ্রেষ্ঠকে নিয়ে এখন হ্যালো বাইকে উঠেছি। দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বসে আছে, আমি বসে আছি। শ্রেষ্ঠর কাছে বলছিলাম যে ওর কেমন পরীক্ষা হয়েছে, প্রশ্নটা কেমন হয়েছে সেটাই বলার জন্য। ও আমার ক্যামেরা দেখে হাই হ্যালো বলছে। দেখতে পাচ্ছেন আমার লক্ষ্মী সোনাটা, সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, কেননা আপনাদের একটি লাইক আমাদের একটি শেয়ারের কাজ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বাসায় চলে এসেছি অলরেডি। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ হচ্ছে আগে আগে হেঁটে যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি, কিছুক্ষণ আগেই মনে হয় বৃষ্টি হয়েছে এখানে।
আর এই যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুপুরে খাবার টাইমে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে শ্রেষ্ঠকে আমি খাবার দিচ্ছি, কারণ ওর সামনে আরও কয়েকটা পরীক্ষা আছে, সেজন্য ওকে আগে খাবারটা আগেই দিয়ে নিচ্ছি, যাতে করে ও খাবার খেয়ে আবার একটু পড়াশোনা করতে পারে, নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। দেখতে পাচ্ছেন ওকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি দিয়েছি, আর সাথে 1 গ্লাস পানিও রেডি করে দিচ্ছি। শ্রেষ্ঠ কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করে, শুধু শ্রেষ্ঠ না, আমি মানে শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ সবাই খিচুড়ি খেতে খুব পছন্দ করি, বলতে পারেন যে খিচুড়ি লাভার ফ্যামিলি আর কি। শ্রেষ্ঠ খাবার খেয়ে পড়তে বসেছে, আর এখন হচ্ছে আমি শ্রেষ্ঠর বাবাকে খাবার দিচ্ছি। শ্রেষ্ঠর বাবা এবং শ্রেষ্ঠ দুজনেই কিন্তু বলেছে যে খিচুড়িটা বেশ ভালো মজা হয়েছে। আর শ্রেষ্ঠর বাবাকে হচ্ছে গরুর মাংস আর ঘি দিয়ে হচ্ছে খিচুড়ি দিয়েছি। আর এখান থেকেই হচ্ছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।